আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব বোটানির একটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে আমাদের শৈবাল ও ছত্রাক। এই শৈবাল ও ছত্রাক থেকে কিন্তু খুব বেশি একটা সিকিউ আসে না, কিন্তু দেখা যায় যে নাম্বারের প্রশ্ন তো যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো সেখানে শৈবাল ও ছত্রাকের পার্থক্য কিন্তু খুবই কমন একটা প্রশ্ন। এছাড়া তোমাকে যদি শৈবাল ছত্রাকের বেসিকটা বুঝতে হয়, এটার এমসিকিউগুলো সলভ করতে হয়, তাহলে কিন্তু এদের পার্থক্যটা সম্বন্ধে অবশ্যই জানা থাকতে হবে। তাহলে আজকে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, শৈবাল বলতেই আমরা কিন্তু কেমন বুঝি যে শ্যাওলা, না? এই কথাটার সাথে আমরা খুবই পরিচিত। তাহলে এই শ্যাওলাগুলো সাধারণত আমরা জলজ পরিবেশে পাই। এখানে দেখো কিছু ছবি আছে। একটা ছবিতে দেখা যাচ্ছে একটা জলজ পরিবেশের মধ্যে কিছু সবুজ শৈবাল দেখতে পাচ্ছি, আর আরেকটা জায়গায় দেখা যাচ্ছে একটা স্থলজ পরিবেশে, অর্থাৎ মাটিতে বা কাঠের উপর আমরা কিছু রং বেরঙের ছত্রাক দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শৈবাল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জলজ হয়, আর ছত্রাক হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে স্থলজ হয়। আচ্ছা, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পার্থক্য চলে গেল। এরপরে দেখো, শৈবালগুলো কিন্তু আমাদের সবুজ হচ্ছে, কারণ কি? এদের কোষে ক্লোরোফিল থাকে। তোমরা জানো যে গাছের পাতাও সবুজ হয় ক্লোরোফিলের জন্য, সো শৈবালও সবুজ হচ্ছে ক্লোরোফিলের জন্য। আর এদিকে ছত্রাক ছত্রাক হচ্ছে সবুজ হয় না, কারণ এদের কোষ হচ্ছে ক্লোরোফিল থাকে না। তাহলে এই যে রং বেরঙের কালার, এগুলোর জন্য কিন্তু আসলে ওদের মধ্যে, কোষের মধ্যে থাকা বিভিন্ন পিগমেন্ট দায়ী। ঠিক আছে? তাহলে সোজা কথা হচ্ছে শৈবালের ক্লোরোফিল আছে এবং ছত্রাকের ক্লোরোফিল নেই। সেকেন্ডলি, আমরা যদি দেখি, দেখো এটা খুবই কমন একটা জিনিস, সেটা হচ্ছে যাদের ক্লোরোফিল আছে তারা নিশ্চয়ই সৌরশক্তিকে আবদ্ধ করতে পারবে, তার মানে সালোক সংশ্লেষণ করতে পারবে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। তাহলে দেখো, আমরা এই শৈবালকে বলতে পারি হচ্ছে এটা একটা স্বভোজী, সালোক সংশ্লেষণ করে। ওইদিকে দেখো একটা মাশরুম কি করতেছে, কাঠ থেকে খাবার নিচ্ছে, তাই না? তার মানে এরা কিন্তু পরভোজী, কারণ এরা তো নিজে খাবার তৈরি করতে পারে না, তাহলে এদের অন্যের উপর ডিপেন্ড করে থাকতে হয়। তো এরা হচ্ছে মেইনলি পরভোজী। অনেকে বলে থাকে এরা হচ্ছে মৃত জীবদেহের উপর নির্ভরশীল। সব মাশরুম হয়তো মৃত জীবদেহের উপর নির্ভরশীল না, কিন্তু পরভোজী এই কথাটা উল্লেখ করলেই এনাফ। আচ্ছা, এবার আসো হচ্ছে সেকেন্ডটাও বোঝা যাচ্ছে খুব ইজিলি যে এখানে আলোর উপস্থিতি অত্যাবশ্যক, অর্থাৎ যেখানে আলো থাকবে সেখানে শৈবাল থাকবে, বাট যেখানে আলো থাকবে না ওখানে কিন্তু শৈবাল থাকবে না। আবার ছত্রাকের জন্য কিন্তু আলোর সেরকম একটা প্রয়োজনীয়তা নেই, সো আলোতেও ছত্রাক থাকতে পারে, আবার আলো ছাড়াও ছত্রাক থাকতে পারে, কারণ বুঝছো এদের তো ক্লোরোফিল নাই। আচ্ছা, এইবার চলে আসি আমরা নেক্সট স্লাইডে। জননাঙ্গ। দেখো, এদের জননাঙ্গটা তোমরা যদি একটু ছবিটা খেয়াল করো, প্রথমে সরল একটা জননাঙ্গ ছিল, এরপরে সেটা মধ্যবর্তী টাইপের হয়েছে, এরপরে জটিল জননাঙ্গে রূপ নিয়েছে। ঠিক আছে? আসলে এই কনসেপ্টটা হচ্ছে আমাদের এই শৈবালদের যখন বিবর্তন হয় তখন দেখা যায় যে প্রাথমিক যে শৈবালগুলো ছিল তাদের জননাঙ্গগুলো সরল ছিল, ধীরে ধীরে ওদের জননাঙ্গ আরও সুগঠিত হতে থাকে, আস্তে আস্তে এই জননাঙ্গগুলো কি হতে থাকে, জটিল টাইপের হতে থাকে। ঠিক আছে? এইটাকেই বলা হয় যে জননাঙ্গ সরল হতে জটিল প্রকৃতির হয়ে থাকে শৈবালে। কিন্তু ছত্রাকে ঠিক উল্টা হয়। ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখি প্রাথমিক দিকের যে ছত্রাকগুলো আছে সেই ছত্রাকগুলো হচ্ছে জটিল জননাঙ্গ। এই দেখো মাশরুম কিন্তু একটা জটিল জননাঙ্গ। ঠিক আছে? ফ্রুট বডি যেটা, এটা একটা জটিল জননাঙ্গ। তাহলে তাদের ক্ষেত্রে জটিল জননাঙ্গটা দেখা যায়, কিন্তু ধীরে ধীরে যখন এরা আরো অ্যাডভান্সড ছত্রাকে পরিণত হয় তখন হচ্ছে তাদের জননাঙ্গগুলো সরল হয়ে যায়। এটা ওদের ইভলিউশনের একটা বৈচিত্র্য। ঠিক আছে? তাহলে শৈবালের ক্ষেত্রে জননাঙ্গ সরল থেকে জটিল হয়, আর ছত্রাকের ক্ষেত্রে জননাঙ্গ জটিল থেকে সরল হয়। তাহলে এইটা হচ্ছে একটা টপিক। নেক্সট হচ্ছে আমাদের দেখো, সাধারণত রোগ সৃষ্টি করে না। শুনেই থাকো যে তোমরা শৈবাল কিন্তু সাধারণত রোগ সৃষ্টি করে না, কিন্তু ছত্রাক অনেক অনেক রোগ সৃষ্টি করে। তোমাদের কয়টা রোগের নাম বলি, তোমাদের বইয়েই কয়টা রোগ আছে দেখবে যে আমাদের আলুর যে বিলম্বিত ধসা রোগ, ওইটা কিন্তু একটা ছত্রাকের জন্য হচ্ছে। আবার মানুষের শরীরে ডার্মাটোফাইটোসিস বা যেটাকে আমরা দাঁত রোগ বলে থাকি, এটাও কিন্তু ছত্রাকের কারণে হচ্ছে। ঠিক আছে? ফাঙ্গাস ঘটিত বিভিন্ন রোগের নাম তোমরা শুনেই থাকবে, বিভিন্ন ধরনের ফাঙ্গাস কয়েকদিন আগে বের হয়েছিল হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এরপরে হচ্ছে আরও আছে ক্যান্ডিডা নামে একটা ছত্রাক আছে, সেটাও আমাদের শরীরে রোগ সৃষ্টি করে। তোমরা যখন ছত্রাকের অপকারী দিকগুলো পড়বে দেখবে যে এই অপকারী দিকগুলোর একটা বড় অংশ হচ্ছে এরা রোগ সৃষ্টি করে বলে এরা অপকারী। ঠিক আছে? তাহলে মনে রাখবে যে ছত্রাক হচ্ছে রোগ সৃষ্টি করে, শৈবাল রোগ সৃষ্টি করতে পারে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পার্থক্য চলে গেল। নেক্সট আমরা আসি কোষ প্রাচীর আর সঞ্চিত খাদ্য। তো শৈবালের এতক্ষণ যা যা পড়লাম সব দেখে মনে হচ্ছে না এটা মোটামুটি একটু উদ্ভিদের কাছাকাছি, আবার ছত্রাকে যা যা পড়লাম মনে হচ্ছে এটা যেন একটু প্রাণী কোষের কাছাকাছি, তাই না? তাহলে এদের যখন তুমি কোষ প্রাচীর আর সঞ্চিত খাদ্য নিয়ে কথাবার্তা বলবে তখনও দেখবে যে এই দুইটা জিনিস সেম। দেখো, উদ্ভিদের কোষ প্রাচীরটা কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি। ঠিক আছে? তো শৈবালের ক্ষেত্রেও দেখবা যে কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি। আবার উদ্ভিদ কিন্তু খাদ্য হিসেবে মানে স্টার্চ সঞ্চয়কারী, দেখবে যে ধান গম এগুলোর মধ্যে স্টার্চ থাকে কেন? কারণ উদ্ভিদ কোষের মধ্যে স্টার্চ সঞ্চয় করছে। তো শৈবালও কিন্তু
স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে, ঠিক আছে। আবার ছত্রাকের সাথে কিছুটা প্রাণীকোষের হচ্ছে মিল পাওয়া যায়। প্রাণীকোষের সাধারণত তো কোষ প্রাচীর থাকেই না যদিও, যাই হোক, কিন্তু দেখা যায় তুমি একটু মনে করার চেষ্টা করো, যখন আর্থ্রোপোডা পর্ব পড়েছিলে তখন আর্থ্রোপোডা পর্বের যে বহিরাবরণ ছিল ওটি কিন্তু কাইটিন দ্বারা নির্মিত ছিল, তাই না? তো ওই সেম কাইটিন দিয়ে কিন্তু ছত্রাকের কোষ প্রাচীরটাও নির্মিত, ঠিক আছে। আর ছত্রাকের সঞ্চিত খাদ্য কি আরেকটু উন্নত ধরনের গ্লাইকোজেন আর হচ্ছে তৈলবিন্দু। তাহলে এই গেল হচ্ছে মোট 8টা পার্থক্য। এই 8টা পার্থক্য থেকে তোমাদের বহুপদী সমাপ্তি সূচক থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, ইভেন খ নাম্বারেও আসতে পারে। তো এই কারণে হচ্ছে এগুলো একটু ভালোভাবে বোঝা লাগবে। যাই হোক, আজকে আমরা মোটামুটি শৈবাল ছত্রাকের পার্থক্য সম্বন্ধে জানলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অন্য কিছু নিয়ে দেখা হবে। সো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।